হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের মজাদার চিকেন নাগেটস। প্রথমে এখানে আমি 2 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলো হাত দিয়ে একটু ছোট করে নিব। এরপর এখানে অল্প পানি দিয়ে এটা একটা ডোর মতো করে নিব, একটু শক্ত ডো যেরকম হয় সেরকম একটু করে নিব। আর এখানে যদি আপনারা পানি ইউজ করেন তাহলে পরবর্তীতে ডোটাতে কিন্তু একটু ময়দা ইউজ করতে হবে। আর যদি আপনারা এটা ব্লেন্ডারে গুঁড়ো করে ইউজ করেন তাহলে কিন্তু আর ময়দাটা ইউজ করতে হবে না। এরপর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিকেন নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে দিব ম্যাগির এই মশলাটা, পুরোটা প্যাকেট এখানে দিয়ে দিব। এই মশলা দিলে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না। এরপর এখানে দিব গার্লিক পাউডার, এরপর এখানে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিব লবণ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ দিব সয়া সস। সেই সাথে একটা ডিমের আমি অর্ধেক অংশ এখানে ইউজ করব, বাকি অর্ধেক আমি পরবর্তীতে ইউজ করব। এরপর এখানে আমি সামান্য ময়দা দিয়ে যে আমরা পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব। আপনারা যদি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন, সেক্ষেত্রে ময়দাটা আর ইউজ করার দরকার পড়বে না। এখন এগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। চেষ্টা করবেন ম্যাগির ম্যাজিক মশলাটা ইউজ করতে, এই মশলাটা ইউজ করার ফলে কিন্তু আপনারা নাগেটসের একটা পারফেক্ট টেস্ট কিন্তু পাবেন। এরপর সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব, এটা যাতে একদম শুকনো একটা ডোয়ের মতো হয় সেরকম করে এটা তৈরি করতে হবে, যাতে পরবর্তী শেপ দিতে গেলে সুবিধা হয়। এটা হয়ে গেছে। এখানে এখন আমি অল্প কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি। এটা এখন পুরোপুরি রেডি। প্রায় এখানে 5 মিনিটের মতো আমি একটু রেস্টে রেখে দিব এটা। এরপর এখানে আমি ডিমের বাকি অংশটুকু নিয়ে নিচ্ছি, সাথে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এটা শুধু ডিম দিয়ে অথবা শুধু দুধ দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু দুটো মিক্স করে করলেও খেতে মজার হয়। এরপর সবকিছু একসাথে করে নিয়ে নিয়েছি। এখন নাগেটসগুলো শেপ করে নিব আমি। এর জন্য হাতে একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে আমার প্রয়োজন মতো চিকেন নিয়ে আমি নাগেটসের শেপ করে নিব। আপনারা যে কোনো শেপে এখানে কাটতে পারবেন। আমি রেগুলার যে নাগেটসের শেপগুলো থাকে সেভাবেই শেপ করে নিচ্ছি। এরপর শেপটা করা হয়ে গেলে এখানে যে ডিম আর দুধ দিয়ে আমি মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাতে এটা ডিপ করে এরপর এটা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর ব্রেড ক্রাম্বসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কিটের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারবেন। একটা নাগেটস শেপ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম পারফেক্ট কিন্তু দোকানের যে নাগেটসগুলো কিনতে পাওয়া যায় সেরকমই হয়েছে। একইভাবে এখন আমি বাকি নাগেটসগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের শেপ অথবা গোল বল করে শেপও কিন্তু করে নিতে পারেন। সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান এই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ডিপ ফ্রিজে রেখে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন মতো রেখে খেতে পারবেন। যখন দরকার হবে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে এরপর এটা ভেজে নিলে হবে। আমি আর আজকে ফ্রোজেন করব না, এখন আমি এগুলো সরাসরি ভেজে নিব তেলে। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। নাগেটসগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, অল্প তেলে না ভেজে। এরপর তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এতে আমি নাগেটসগুলো দিয়ে দিব। খুব বেশি আঁচে এটা ভাজা যাবে না, তাহলে নাগেটসগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কুক হবে না। তাই এটা একটু মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। ভাজার সময় একটু উল্টে পাল্টে দিতে হবে একটু পর পর, যাতে উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে না যায়। যখন আপনার মন মতো একটা কালার হয়ে যাবে তখন এগুলো তুলে নিলে হবে। আমারগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একে একে সবগুলো তুলে ফেলবো।
তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন নাগেটস। এটা যে খেতে কতটা মজার আপনি বাসায় একবার তৈরি করেই দেখবেন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তা কিন্তু এটা করে দিতে পারেন। আর ফ্রোজেন করে রাখলে এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই যখন খুশি তখন খেতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এটা বাসায় ট্রাই করেন আমার সাথে অবশ্যই এটা শেয়ার করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।